কেউ বলতে পারে না তার ভবিষ্যতে কী হতে চলেছে। যেমন এএসপি পলাশ সাহার ওয়াইফ এত সুন্দরী দেখতে, তরুণী এত সুন্দরী ছিল, তার দেহের গঠন, সে নাচ জানে, গান জানে, সে লেখাপড়া করা একটা সুন্দরী রমণী সে। তারপরেও সে কি জানতো যে তার এএসপি পলাশ সাহার সঙ্গে বিয়ে হওয়ার পরে তার 2 বছর টিকা হবে সংসারে? জানতো না। তাই আমরা অনেক বড়াই না করে আমরা যদি এগুলো চিন্তা করি যে না, জীবনটা ক্ষণিকের, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর করে আমরা গড়ে নিতে পারবো। আর কিসের এত আত্ম অহংকার? এই তো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা আগে আপনি মারা গেলে 5 ঘন্টার জন্য আপনাকে রাখতে চায় না পৃথিবীর বুকে, কারণ আপনার পেট পচে গন্ধ বের হবে। তাহলে আমরা যদি এইটুকু চিন্তা করি, আমাদের এত অহংকার কোথা থেকে আসে? এত অহংকার বাদ দিয়ে আমরা কেন ভালো হয়ে চলতে পারি না? আমরা কেন পারি না এটা? কি দোষ ছিল মেয়েটার সে কথা নাই বা বললাম, কিন্তু আমরা মেয়ে হিসেবে আমাদেরকে একটু স্যাক্রিফাইস বেশি করতে হবে। এই জিনিসটা হয়তো বা ওর ভিতরে ম্যাচুরিটি আসে নাই, এই জিনিসটাও বুঝতে পারে নাই। শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে, বৌমা বৌমার জায়গায় থাকবে। এই দায়িত্বটা হাজব্যান্ডেরও যেমন থাকে যে না, আমার মায়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব আমাকে আমার কাঁধে নিতে হবে। সবচাইতে বড় তো বউয়ের দায়িত্বটা কাঁধে থাকতে হবে, যেহেতু তার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব আমাকে নিতে হয়েছে। এই জিনিসটা যেমন উনি বোঝেন না, এত শিক্ষিত একজন পুরুষ হয়ে সে নিজের জীবন শেষ করে দিয়ে অন্য একটা রমণীর জীবন ধ্বংস করে দিয়ে গেল, সেই জিনিস